জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি মাছের ঝোলের রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি। এই রেসিপির জন্য আমি নিয়েছি একটা ছোট চারাপোনা আর দুটো আলু। সবই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছের ঝোলের রেসিপির জন্য আমি প্রথমে একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি একটা বাটি নিয়েছি। নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে অল্প করে জল দিয়ে এই মশলাটাকে রেডি করে নেব। পেঁয়াজ ছাড়া আজকে এই মাছের ঝোলের রেসিপিটা করব। এই যে মশলাটা রেডি করে নিলাম, এই মশলা ছাড়া আর কোনো মশলাই এই ঝোলের মধ্যে পড়বে না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন। তাহলে আমার চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই মাছের ঝোলের জন্য যে মাছটা নিয়েছি এই 3 পিসই হয়েছে। এইটাকে আমি ভালো করে ভেজে তুলে নেব। মোটামুটি একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ হতে দিয়েছি, হলে তারপরে তুলব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব। সব মাছগুলো তুলে নিলাম। এবার আমি মূল রেসিপি শুরু করব। কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি। এই তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো। সব আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। নিয়ে দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণটা দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিলাম। নিয়ে এই তেলেই পুরো রেসিপিটা করে নেব। আলুগুলো সব নামানো হয়ে গেছে। এই তেলের মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা। মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। লঙ্কার সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানোটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নেব। মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য আমি দিয়ে দেব সামান্য একটু জল। সামান্য জলটা দিয়ে আলুগুলোকে আবারও ভালো করে কষিয়ে নেব। আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলটা একটু করব, ওই জন্য একটু বেশি করেই জলটা দেব। জলটা দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। এবারে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। একে একে সব মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। দিয়ে আবারও ঢেকে দেব কিছুক্ষণ ফোটার জন্য। এবার আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব আগে থেকে চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা।
এই কাঁচা লঙ্কাটা দিলে ঝোলের অপূর্ব টেস্ট হবে, এর সেন্টটাই হবে অপূর্ব। ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ঝোলটাকে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।